নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। যেমন আপনার টাইটেলে দেখতেই পেয়েছেন, আজকে আমরা ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত সমস্ত রান্নার রেসিপি এই একটি ভিডিওতেই শেয়ার করব। তো অবশ্যই পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা ছোট্ট লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। তো আপনারা দেখে নিলেন একটা ছোট্ট ঝলক আজকে আমাদের রান্নাঘরের। এবার চলুন শুরু করি ব্রেকফাস্ট দিয়ে। তো ব্রেকফাস্টে আমরা যেহেতু বানাচ্ছি বেকড স্যান্ডউইচ উইদাউট এনি ওভেন, তো তার জন্য দেখুন আমরা এখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নুন দিয়ে ঠিক এভাবে আমরা একটা স্ট্যান্ড বসিয়ে রেখে দেব। এটাকে প্রিহিট হতে আমরা রেখে দেবো 15 মিনিটের জন্য। আচ্ছা, এখানে আপনারা কিন্তু নুনের বদলে বালিও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের সুবিধা। এখানে আমরা নিয়ে নিয়েছি টমেটো স্লাইসেস, কড়াইশুঁটি, কর্ন, সাথে নিয়ে নিয়েছি একটু গ্রিন চাটনি, আর আছে চাট মশলা, বিট নুন, গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, এবার চলুন পাউরুটিগুলোকে আমরা কেটে নিই। তার জন্য একটা স্টিলের গোল বাটি নিয়েছি। এবার দেখুন এভাবে পাউরুটিগুলোর উপর বসিয়ে একটু চাপ দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। আর একটা ছোটো বাটি নিয়ে কিছু কিছু পাউরুটি স্লাইসের মাঝখান থেকে এভাবে কেটে নেব। তো দেখুন আমাদের কাছে দু রকমের পাউরুটি স্লাইস রেডি হয়ে গেছে। এখন আমরা শুরু করছি অ্যাসেম্বল করতে। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি গ্রিন চাটনি, সেটাকে পাউরুটির ওপরে ভালো করে মাখিয়ে তারপর একটা টমেটো স্লাইস নিয়ে সেটাকেও গ্রিন চাটনিতে ডুবিয়ে দিয়ে ওপর থেকে আমরা সেই গোলাকার করে কাটা স্লাইসটা রেখে দিয়েছি। তার উপর আমরা দিয়ে দিচ্ছি এখানে দেখুন কর্ন, কড়াইশুঁটি এবং একে একে সমস্ত গুঁড়োগুলো আমরা দিয়ে দেবো, চাট মশলা, বিট নুন এবং গোলমরিচ গুঁড়ো। এবার আমরা কি করেছি, আমরা কিন্তু এরপরে একটা ফয়েল দিয়ে মোড়ানো একটা প্লেট নিয়েছি, দেখুন ঠিক এরকম। এবার এই প্লেটটাকে প্রিহিট করা ওভেন নয়, প্রিহিট করা কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। পাউরুটিগুলোর উপরে হালকা হালকা করে আমরা একটু মাখন, গলানো মাখন এভাবে একটুখানি ব্রাশ করে দিলাম। এবার এগুলোকে আমরা ধীরে ধীরে করে ওই লাইন্ড করা প্লেটটার ওপরে রেখে দিলাম। ওপর থেকে দিয়ে দেবো চিজ স্লাইস, যেটা কিন্তু যখন তৈরি হয়ে যাবে চিজটা গলে গিয়ে অসাধারণ দেখতে এবং খেতে হবে। আপনাদের আমরা দেখাচ্ছি, তবে তার আগে ঢাকা দিয়ে 15 মিনিট কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন একদম রেডি আমাদের সানি বেকড স্যান্ডউইচ। এটা খুব ঝটপট হয় এবং বাচ্চাদের মধ্যে কিন্তু অল টাইম এটা হিট একটা রেসিপি। তো এটা আপনারা যে কোনো জুসের সাথে সার্ভ করতে পারেন। আমরা সার্ভ করছি ম্যাঙ্গো জুসের সাথে। এখন তো কমলা লেবু খুব ইন, তো আপনারা কমলা লেবু জুসের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। আচ্ছা, এরকম একটা চমৎকার ব্রেকফাস্টের পর লাঞ্চের প্রিপারেশন শুরু। তো দেখুন আমরা প্রথমে বানাবো হচ্ছে ধোকার ডালনা। গিটসের ধোকা পাউডারটা জল দিয়ে আমরা মিশিয়ে নিয়েছি। এবার আমরা দিচ্ছি, বলতে পারেন এটা কি, এটা হলো কিন্তু কারি পাতা গুঁড়ো। বাড়িতে প্রচুর কারি পাতা এসে গেছিলো, তো সেগুলোকে আমরা রোদে শুকিয়ে এভাবে গুঁড়ো করে রেখেছি। এভাবে যদি আপনারা একটু কারি পাতার গুঁড়ো থোকার মিক্সটা বানানোর সময় দেন, একটা কিন্তু হিডেন ফ্লেভার আসবে, কেউ বুঝতে পারবে না যে কি দেওয়া হয়েছে, কিন্তু স্বাদটা কিন্তু একটু অন্যরকম হবে ধোকার। অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা, ধোকার এই পেস্টটাকে এবার আমরা ভালো করে দেখুন এইভাবে করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপর আমরা কি করব, যখন ভাজা হয়ে যাবে তারপর আমরা একটা প্লেটের মধ্যে একটু তেল দিয়ে ব্যাপারটাকে একটু ননস্টিক বানানোর চেষ্টা আর কি, যাতে করে এই ধোকাটা স্প্রেড করে দেওয়ার পর এটা যেন প্লেটে আটকে না যায়। এবার আমরা এটাকে ঠান্ডা হতে ছেড়ে দেবো। ওদিকে আমরা নেক্সট ডিশটা তৈরি করতে শুরু করি, যেটা হলো আলু বিনস পোস্ত। তো তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন সর্ষে আর কালো জিরে, আর এই ফোড়নটা একটুখানি পুড়ে এলে তারপর আমরা দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু এবং লম্বা করে কেটে রাখা বিনস। আচ্ছা, এর ওপর থেকে আমরা এবার ছড়িয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার আলু আর বিনসগুলোকে একটু এপিট ওপিট করে আমরা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে কিন্তু তারপর আমরা এতে সামান্য একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে আমরা এটাকে একটুখানি চিনি দিচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু গুড়ের চিনি ব্যবহার করি, আপনারা যে যেরকম চিনি ব্যবহার করেন তা দেবেন। দিয়ে ঢাকা দিয়ে আলু আর বিনসটাকে সেদ্ধ হতে রেখে দেব। এদিকে আমরা ধোকার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা একদম রেডি, ঠান্ডা হয়ে গেছে। সুন্দর করে এটাকে কিন্তু এভাবে ডায়মন্ড শেপে আমরা কেটে নেব। ব্যাস, ধোকার পিস আমাদের রেডি হয়ে গেছে দেখুন এভাবে। এবার ফুটন্ত গরম তেলে একদম লাল মুচমুচে করে কিন্তু আমাদের ধোকাগুলোকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো দিক থেকেই যেন একদমই কাঁচা না থাকে।
দেখুন ধোকাটা ভাজাটা কিন্তু মুচমুচে করে ভাজা, খুব পুড়িয়েও ফেলবো না, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এদিকে এখানে আমি দেখছি আলু আর বিনসটা সেদ্ধ হয়ে গেছে কিনা, দেখলাম হ্যাঁ হয়ে গেছে। তো ওপর থেকে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্তটা আমরা মিক্সিতেই বেটে নিয়েছিলাম, মানে একটু জল দিয়ে জাস্ট পেস্ট করে নিয়েছিলাম। আলু বিনস পোস্ত কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে এসছে, একদম শেষের পথে এটা রান্না। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমরা দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল, যেটা হলো যাকে বলে এই ডিশটার জান। ব্যাস, এবার এটাকে আমরা সার্ভিং ডিশে দিয়ে ঢেকে রেখে দেবো। এদিকে আমরা একটা স্পাইস মিক্স তৈরি করছি ধোকার ডালনার জন্য, যেখানে আমরা নিয়েছি কাঁচা ধনে গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জল ঢেলে দিয়েছি। তারপর আমরা কিন্তু লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই এবারে আমাদের মনে পড়েছে, তো এই দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটাও কিন্তু হোমমেড লঙ্কার গুঁড়ো আমাদের সম্পূর্ণ। তো ভালো করে মিশিয়ে রাখলাম। এদিকে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা, যেমন হচ্ছে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, লবঙ্গ, তেজপাতা এবং জিরে। আচ্ছা, এদিকে আমরা তেলেতে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। তারপর এই গোটা গরম মশলাটা আমরা তেলে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এই স্পাইস মিক্সটা। এবার আমরা একটুখানি 2 মিনিট ওয়েট করে তারপর কিন্তু টমেটো পিউরি দিয়ে দেব। টমেটো পিউরিটা দিয়ে এবার কিন্তু ভালো করে কষাতে হবে, একদম যেন এই মশলাটা শুকিয়ে একদম আসবে, দেখবেন সাইড থেকে তেল ছেড়ে দেবে। যতক্ষণ না সেটা হচ্ছে, এই যে ঠিক এই ব্যাপারটা যতক্ষণ না হচ্ছে আমাদের কষাতে থাকতে হবে। আচ্ছা, এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমরা দিয়ে দেবো কিন্তু জল, পরিমাণ মতো জল দিয়ে দিন। জল দিয়ে এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে দিন। তারপরে অবশ্যই সেই নুন আর মিষ্টি আমরা দিইনি, আপনারা চাইলে দিতেই পারেন। আর এরপরে কিন্তু সেই ভেজে রাখা ধোকাগুলোকে দেখুন আস্তে আস্তে ছেড়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে। এবার আরেকটুখানি নেড়ে দিচ্ছি যাতে ধোকাগুলো ভালো করে ডুবে যায় ঝোলের মধ্যে। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিট পরে যে কোনো শাহি বাঙালি রান্নার জান, সেটা হলো ঘি আর গরম মশলা গুঁড়ো। আচ্ছা, এটা দেওয়ার পর কিন্তু আমরা বেশিক্ষণ ওয়েট করব না, জাস্ট একটুখানি ধনেপাতা ছিটিয়ে দিয়ে আমরা ভালো করে জিনিসটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কিন্তু নামিয়ে নিয়ে সার্ভিং ডিশে সঙ্গে সঙ্গে আমরা ঢেলে রেখে দেব। একটু বেশিক্ষণ এটা খোলা রেখে দিলে কিন্তু ওই ঘি গরম মশলার ফ্লেভারটা একটু ফেড করে যায়। তো আপনারা খেয়াল রাখবেন যেন সার্ভিং ডিশে দেওয়ার সঙ্গে সঙ্গেই ঢেকে রেখে দেবেন, একদম আবার খাবার সময় এটাকে খুলে গরম গরম পরিবেশন করবেন। আচ্ছা, তো ধোকার ডালনা তো রেডি। এবার আমরা বানাতে চলেছি ভাত। তো ভাতের চালটা মেপে নিলাম, এখানে আমরা বাঁশকাঠি চাল নিয়েছি। চালটা ধুয়ে কুকারে দিয়ে কুকার করে দেবো বন্ধ। এদিকে আমাদের ভাত হয়ে গেছে রেডি। আমরা ঘি, আলু সেদ্ধ, লঙ্কা, নুন, গন্ধরাজ লেবু, একটু শসা দিয়েছি সঙ্গে, জল তো আছেই, আর আছে আলু বিনস পোস্ত, কতদিনের মুগ ডাল, সোনা মুগ ডাল, আর হচ্ছে ধোকার ডালনা। লাঞ্চ ভীষণ ভালো ছিল, ইট ওয়াজ আ হিট। এবার আমাদের কিন্তু শুরু হচ্ছে ডিনারের প্রিপারেশন। তো ডিনারে আমরা যেটা বানাতে চলেছি আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন, সেটা হচ্ছে ভীষণ একটা ইজি রেসিপি, আলু মরিচ। তো আলু মরিচটা না কয়েকদিন ধরে একটা ভীষণ ক্রেভিং হচ্ছিল, যে ঠান্ডাটা পড়ছে আর আলু মরিচের একটা ক্রেভিং হচ্ছিল। তো আমরা ভাবলাম যে চলো আজকেই বানিয়ে ফেলা যাক। তো সেদ্ধ আলুগুলো তেলে দিয়ে একটু এপিটোপিট করে নিয়ে আমরা নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দেবো, আর আমাদের আলু মরিচ একদম রেডি। এবার আমরা রুটি বানাতে চলেছি। তো রুটিতে না আমরা সবসময় চেষ্টা করি, বিশেষ করে এই শীতকালটাতে, যে আটার সঙ্গে একটা অন্য কোনো ফ্লোর কিন্তু আমরা অ্যাড করে দিই। আজকে যেমন অ্যাড করলাম বার্লি ফ্লোর, কোনো দিন আমরা ওটস ফ্লোর অ্যাড করি বা রাগির একটুখানি ফ্লোর অ্যাড করে দিই। কিন্তু দুটোর বেশি ফ্লোর কিন্তু অ্যাড করবেন না, সেখানে ডাইজেশনে একটু সমস্যা হয় রাতের বেলা। তো দেখুন এই বার্লি ফ্লোরটা দেওয়ার ফলে কিন্তু রুটিটা বেশ নরম হয়েছে এবং খুব সুস্বাদুও হয়েছে। তো এই আমাদের ইজি পিজি একদম ডিনার শেষ। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব করুন।